অনেক পুরনো কথা। এক রাজ্যে এক ধনী কুমার বাস করতেন। তার প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু দেখাশোনার জন্য একটিও ছেলে ছিল না। তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিতেন, ফলে তিনি অত্যন্ত বিরক্ত হয়ে পড়েছিলেন। সেই সময় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা হতো এবং পরিবারে ছেলেদের গুরুত্ব ছিল অনেক বেশি। এবারও কুমারের স্ত্রী গর্ভবতী ছিলেন। সন্তান জন্মের সময় ঘনিয়ে এলে রীতি অনুযায়ী স্ত্রী বাবার বাড়ি যেতে চাইলেন, কিন্তু স্বামী বলল, এইবারও যদি মেয়ে জন্ম দাও তাহলে আমি তোকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব। স্বামীর কথা শুনে স্ত্রী ভয়ে কাঁপতে লাগলেন। কিন্তু এইবারও একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম হল। মেয়ে দেখে কুমারের স্ত্রীর হাত পা কেঁপে উঠল। কেউ কিছু জানার আগেই কঠিন মন নিয়ে তিনি নবজাতক কন্যাকে একটি হাঁড়িতে ভরে ঢাকনা লাগিয়ে নদীতে ভাসিয়ে দিলেন। হাঁড়িটি পানির ঢেউয়ের সঙ্গে দুলতে দুলতে এক ধোপার কাছে গিয়ে পৌঁছাল। ধোপা পানিতে ভাসতে থাকা হাঁড়ি দেখে কৌতূহলবশত ঢাকনা খুললেন। ভেতরে ঘুমন্ত এক নবজাতক কন্যাকে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি হাঁড়িটি টেনে নদীর পাড়ে নিয়ে এলেন। ঠিক সেই সময় আকাশে উড়তে থাকা এক চিল হঠাৎ ঝাঁপিয়ে পড়ল এবং শিশুটিকে তুলে নিয়ে উড়ে গেল। ধোপা হতবাক হয়ে তাকিয়ে রইলেন। চিল শিশুটিকে নিয়ে গেল এক পিপল গাছের ওপর নিজের বাসায়। ছোট্ট শিশুটিকে দেখে চিলের মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠল। সে তাকে খেতে পারল না, বরং সিদ্ধান্ত নিল শিশুটিকে নিজের মেয়ের মতো লালন পালন করবে। এখন প্রতিদিন চিল যেখান থেকে ভালো খাবার পায় সেখান থেকে ঝটপট নিয়ে আসে আর মেয়েকে খাওয়ায়। ধীরে ধীরে মেয়েটি বড় হতে লাগল। কারো বাড়িতে কেউ যদি ভালো জামাকাপড় রোদে শুকাতে দিত, চিল তা নিয়ে এসে মেয়েকে পরিয়ে দিত। একদিন রাজকুমারী নদীতে স্নান করতে গিয়ে নিজের গয়না নদীর ধারে রাখেন। চিল সুযোগ বুঝে সেগুলো নিয়ে এসে তার মেয়েকে পরিয়ে গেল। এইভাবে পিপল গাছের ওপরে বসবাসকারী মেয়েটি ধীরে ধীরে বড় হয়ে এক অপূর্ব সুন্দরী যুবতীতে পরিণত হল। তখন চিল চিন্তিত হয়ে মেয়েকে বলল, তুই এখন বড় হয়ে গেছিস, আমি তোকে রেখে প্রতিদিন দূরে যাই। যদি কোনোদিন বিপদে পড়িস বা খুব ভয় লাগে তাহলে এই গানটা গাইবি, আমি সাথে সাথে হাজির হব। পিপল গাছের ডাল নড়ে, চিল মা সামনে হাজির। একদিন এক রাজপুত্র গরমে ক্লান্ত হয়ে পিপল গাছের নিচে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার হাতে একটা লম্বা চুল এসে পড়ল। সে চারপাশে তাকিয়ে উপরে চোখ তুলতেই দেখতে পেল এক সুন্দরী মেয়ে গাছের ডালে বসে আছে। রাজপুত্র জিজ্ঞেস করল, তুমি কে, পরী নাকি পিশাচিনী? গাছে বসে আছো কেন? মানুষ হলে নিচে থাকতে। মেয়েটি খুব ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে চিল মাকে ডাকতে গান গাইতে লাগল। গান শুনে চিল মা উড়ে এলেন। চিল মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা রাজপুত্রের দিকে ইশারা করল। চিলমা রাজপুত্রকে দেখে ভাবলেন, যদি এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। তিনি রাজপুত্রের কাছে গিয়ে সব খুলে বললেন। রাজপুত্র জানালো তার আগেই 7 জন স্ত্রী আছে, তবে যদি আপত্তি না থাকে সে চিলের মেয়েকে বিয়ে করতে রাজি। চিলমা কিছুক্ষণ ভাবলেন, তারপর মেয়েকে বুঝিয়ে গাছের নিচে নিয়ে এলেন। মেয়ের হাত রাজপুত্রের হাতে তুলে দিলেন। বিদায়ের সময় চিলমা বললেন, যখনই আমার দরকার পড়বে গান গেয়ে আমায় ডাকবি, আমি তখনই আসব। রাজপুত্র চিলের মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। খুব ভালোবাসা ও যত্নে জীবন কাটতে লাগল। কিন্তু আগের 7 স্ত্রী এই বিয়ে মেনে নিতে পারলেন না। তারা হিংসা করতে লাগলেন এবং মেয়েটিকে কষ্ট দিতে লাগলেন। একদিন তারা বললেন, তুমি একা সবার জন্য রান্না করো। চিলের মেয়ে তো কখনো রান্না শেখেনি। কাঁদতে কাঁদতে সে প্রাসাদের পেছনে গিয়া চিলমাকে ডাকল। চিলমা এলেন, সব শুনে বললেন, একটা পাত্রে পানি দিয়ে চাল দে, আরেকটাই শাক, ঢেকে রেখে বাইরে বসে থাক, দেখবি সীমাহীন খাবার তৈরি হবে। মেয়েটি ঠিক তেমন করল। 7 জন স্ত্রী প্লেটে ছিদ্র করে রেখেছিল, খাবার পড়ে যাচ্ছিল। তারা বারবার চাইছিল, কিন্তু খাবার শেষ হচ্ছিল না। শেষে তারা লজ্জায় চলে গেল। পরে তারা মেয়েকে গরুর ঘর পরিষ্কার করতে বলল। সে তো কিছুই জানে না। কাঁদতে কাঁদতে চিল মাকে ডাকল। চিল মা বললেন, ঝাড়ুর একটা কাঠি নিয়ে ঘষে যা, সব পরিষ্কার হয়ে যাবে। মেয়েটি মায়ের কথা মেনে কাজ করল, আর জায়গাটা ঝকঝকে হয়ে গেল। এভাবে প্রতিবার বিপদে চিলমা এসে সাহায্য করতেন। একদিন 7 জন সতীন সেই গান শুনে শিখে নিল।
তারপর একদিন প্রতারণা করে চিলকে ডেকে এনে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলল। মেয়েটি আর কিছু জানত না। সে ডাকলেও চিলমা আর আসতেন না। সে বুঝে গেল চিলমা আর নেই। রাজকুমার রাজ্যের কাজে বাইরে গেলেন। যাবার আগে বলেছিলেন চিলের মেয়ের যত্ন নিতে, কিন্তু রাজপুত্র বেরিয়ে যেতেই 7 জন স্ত্রী একত্র হয়ে এক ব্যবসায়ীর কাছে চিলের মেয়েকে বিক্রি করল। মিষ্টি কথায় বোঝালো তাকে বাজারে যেতে হবে। সেজন্য নৌকায় উঠাল। ব্যবসায়ী তাকে জঙ্গলের ধারে বাড়িতে নিয়ে গিয়ে শুকনো মাছ পাহারা দেওয়ার কাজ দিল। একদিন চিলের মেয়ে বসে বসে তার মাকে মনে করে গান গাইছিল। সেই সময় রাজপুত্র নদীপথে ফিরছিলেন। তিনি সেই কণ্ঠস্বর চিনে ফেললেন। নৌকা থামিয়ে এসে সব শুনলেন, আর মেয়েটিকে নিয়ে গিয়ে ভালোভাবে গোসল করিয়ে নতুন পোশাক গয়না পরালেন। তারপর এক কাঠের বাক্সে ছিদ্র করে মেয়েটিকে ভেতরে বসতে বললেন। রাজপ্রাসাদে এসে বাক্সটি রাখলেন। 7 স্ত্রী খুব খুশি হল বাক্স দেখে। রাজপুত্র জিজ্ঞেস করলেন, আমার ছোট রানী কোথায়? তারা বলল, সে বাবার বাড়ি গেছে। রাজপুত্র বললেন, কে সত্যি আর কে মিথ্যে এখনই বোঝা যাবে। তিনি প্রাসাদের পেছনে একটি গর্ত খুঁড়ে কাটা ফেললেন। তারপর পাতলা সুতো বেঁধে বললেন, যে এই সুতো ধরে গর্ত পার হতে পারবে সেই নির্দোষ। 6 জন স্ত্রী গর্তে পড়ে মারা গেল। 7ম স্ত্রী সত্যিই নির্দোষ ছিল, তাই সে পার হতে পারল। রাজপুত্র তারপর চিলের মেয়েকে বাক্স থেকে বের করলেন। এরপর চিলের মেয়ের সঙ্গে ও 7ম স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। 6 সতীন তাদের কৃতকর্মের শাস্তি পেয়েছিল। এমন আরও গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।